নবীজি হযরত আল্লাহ জমিন তুলারে মুখ ফাউকি চালাইলা ই আল্লাহ কিয়ামত দিন মুক্তি চালাইতে কোনো অসুবিধা নাই দুনিয়া মুসাফির খানা বিশেষ করে যুবক জেনারেশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু কিয়ামতের ময়দান হইব আমরা সবাই ঈমান আনছি তো ওরা আনা হইলা আমরা কিন্তু এর শুনই যার উপর আমরা কুসুম কোয়া মানিয়া না আমার ময়দান মেহমান কিছু মার করা হইলো মানা লাগবো কারণ আগেও কইছি কারণ একটু পড়ুয়া মেডিসিন ইউজ করলে ঠিকঠাক মেডিসিন ইউজ করলে লিভার ফাংশনটা ভালো হয় না ওরা আনা হয় না আর ভিটামিন আমরা খাইলে বডি ফাংশন ভালো হয় কিন্তু আসল ভালো হলো লিভার যার ভালো এ ভালো না বডি ভালো না লিভার যার ভালো এ ভালো বুঝলেন তাইলে আমি একটু পড়ুয়া মাকে আমার ওজন করলে আশা করি আমি তো লিভার ফাংশন ভালো হইব তো তাহলে কি মাতি আর আমি কোয়া আসলাম আমার ভাই ওরা বুজুর্গ হল আমরা আপনার কিয়ামতের উপরে কিটাই বানাচ্ছি আমরা ও কথা ইমান আনছি যে মরার বাদে জিন্দা হওয়ার উপরে ও শেষ ও বেশিরভাগ মানুষেরও শেষ নাই ওরা আলাদা হইলা ওরা কিয়ামতের শেষ কিন্তু কিয়ামত কাহাকে বলে যদি মানুষের জানতো বুঝতো খালি জানতো না জানতো বুঝতো অর্থাৎ জানিয়া শাক ছড়িয়া বুঝলই তো জানারে শাক না হলে বুঝা হয় না জানারে গবেষণা না হলে বুঝা হয় না বহু মানুষ জানার কোনো অভাব নাই কিন্তু বাস্তব নাই কারণ জানারে শাক করছে না গবেষণা করছে না তো জানতো এবং বুঝতো যদি তাহলে যে জীবনের শুরু আছে শেষ নাই যে জীবনের শুরু আছে শেষ নাই কত কঠিন জীবন যেটা আছে এই জীবনের প্রস্তুতির লাগি মানুষ 24 ঘন্টা পাগল লাগাই করে ধরে ভাই আমরা শুধু ঈমান আনিয়া গেছি কিন্তু কিটা ওইব কাহাকে বলে জানি না বলো লম্বা আমার মা কিয়ামতর এটা আমি দেখলাম নাই দেখে তো কিয়ামতের ময়দানে আমরা যাওয়া লাগবো এদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই এই দিন যারা আল্লাহর ছায়া দেখা পাইব তারা বেলা হিসাবে জান্নাতে যাইব এবার কই না সুবহানাল্লাহ আর যারা আল্লাহর আরশের ছায়া করে দেখা পাইতো না তারা কি কঠিন সমস্যা হইব জানাম বাবা তো আল্লাহ রাসূল ফরমাইছেন 7 প্রকার মানুষরে ময়দানে মাহশর আল্লাহ পাকে আরশের ছায়ার তলে জায়গা দিলাইবা ওরা সুবহানাল্লাহ আরে ভাই আপনার মাথার উপরে সূর্য কাগজ মধ্যে মানুষ সাঁতরিব কেউ হাবুডুবু খাইব আর কত কোটি কিলোমিটার দূরে সূর্য সবাই তো প্রখর রোদ রইলে বরদাস্ত করতে পারো না তোমার শরীরে কাম পালাইব কাম সাঁতরিবা সারাই ওটার জায়গা আছে কিন্তু কিয়ামতের প্রস্তুতি সেদিন বুঝাইব প্রখর রোদে বারইছো আটটা গাছতলার ছায়া পাইলে কি আরাম পাওয়া যায় এই আটশোর ছায়ার দাম কত থাকবো সেদিন বুঝাইব মুসলমান এই 7 পুরো মানুষের মধ্যে এক মানুষ আল্লাহ ওটা এক পুরো এলা হইবা রাজাবুল সাবুন নাসাবি ইবাদাতিল্লাহ সে জওয়ান হলোর যৌবন কাল খান আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় আজকের জওয়ান হলোর যৌবন কাল খান আল্লাহর নাফরমানির মধ্যে কাটায় না ওরা হানা হই না রেয়ার কেস আপনারা দেখবা কিছু জওয়ান হল পুরো লাইনে মেহনতি লাইনে পড়লে এই হয়তো বাদি আছে আর বাকি সারা অবস্থা এই যে আল্লাহর রাসূলে ফরমাইলা এখান ওয়াক্তর নামাজ জানিয়া বুঝিয়া কজা করলো 2,88,00,000 আল্লাহর জাহান্নামও জ্বলিব আল্লাহর জাহান্নামিকার কত ভয়ঙ্কর এটার উপরে ইয়াকিন আনছি আমরা ঈমান আনছি সাজ নাই বুঝ নাই কবরিকার কত ভয়ঙ্কর মৌতিকার কত ভয়ঙ্কর এটা মানুষের চিন্তা নাই যার কারণে প্রস্তুতি নাই আমার ভাই ওখানে বুজুর্গ হল আকাই নামদার সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্ব নবী ফরমাইয়া ও আরশের ছায়ার তলে ও যুবকদের জায়গা পাইবা ও যুবতী জায়গা পাইবা যারা যৌবন কাল আল্লাহর দিনের মধ্যে কাটাইবা দুনিয়া মুসাফির খানা আবার আখির ঠিকানা কই আগে রওয়ানা কই পিছে রওয়ানা হে জওয়ান তুমি জওয়ান মারে কোন থাকি তো আইয়া জওয়ান হইছ না ফিরে আল্লাহ জওয়ান বানাইছে মানুষের এই উমরের মধ্যে জীবনের মধ্যে সবচেয়ে মূল্যবান যে সময় যৌবনকাল না ওরা আনা হইতা এই যৌবনকালকার সাথে মূল্যবান নাই
যৌবন কালেও আমরা প্রায় মানুষে হই যৌবনের কালে হয় খাওয়াই যায় ধন না খাওয়াই যায় জন। কিন্তু আল্লাহ বলে না না, ধন তোমার খাওয়াইবার লাগি যৌবন নাই, জন খাওয়াইবার লাগি যৌবন নাই। ধন তোমার আমি যেটা দিছি এটা নাকি বেশ তুমি ভাই যায় নাই, তোমার এই যৌবন দিছি আমি আল্লাহ তোমার আমার দিন খাওয়াইবার লাগিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ খাড়া করে জিগাইব ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আমার দেবার জীবন খানো খাড়াই আইছো জবাব দিয়া যাও রে মুসলমান। আল্লাহর কসম হে যুবক, কিয়ামতের ময়দানে তোমারে আল্লাহ জিগাইবা যে যৌবন খানো খাড়াই আইছো। আল্লাহ বলেন ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা। আল্লাহ বলেন যে সময় জমিন ওখান খাপা আরম্ভ হইব, ভূমিকম্প আরম্ভ হইব, ইসরাফিলের শিকার ফুক দিলাইবা, জমিন ওখান তেজার যাইয়া যাইব গিয়া ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। খবরের ভিতরে যা কিছু আছে খবরে লোকাল করে দিলাইবা। খবর থাকি মানুষ যে সময় উঠিব হাসরের ময়দানে যাইতো অতিশ আছে তিন প্রকারে মানুষ রওনা দিবা। তিন প্রকারে খবর থাকি পয়লা উঠিবা, সারা মানুষ কিয়ামতের ময়দানে উলঙ্গ হইয়া উঠিবা। উলঙ্গ খবর থাকতো না, খবর কোনো খবর আছে যেমন কথা। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ উম্মাহাতুল মুমিনিন জান্নাতি আয়েশা রানী আমাদের না আয়েশা বলেন ও আমার আল্লাহর হাবিব, আপনি বলেন ময়দানে মাশর মানুষ লোক হইয়া উঠিবা, আমি আয়েশা কিভাবে উঠিব? একবার বলছেন আমিও উঠিব, নবী যে বলে হ্যাঁ নিশ্চয় তুমি উঠিবাই। আয়েশা বলেন তো মানুষ কাবা কিভাবে উঠিব কোন চাই? আল্লাহ রাসূল বলেন আয়েশা কিয়ামতের ময়দানে কত বড় ভয়ঙ্কর ময়দান হইব। ইদাস সামাউল ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাশারাত। আল্লাহ লম্বা ঘটনা কুরআন শরীফ বারবার সকল সূরা বুঝরা বহুত সূরার মধ্যে বয়ান দিলাম। আমার আল্লাহ রাসূল বলেন আয়েশা এই ময়দানে মাশর বড় ভয়ঙ্কর জায়গা হইব। এই জায়গা মানুষ এই পর্যন্ত অবস্থায় থাকবো, কোনো মানুষের দিকে চোখ ফেলানি সম্ভব নাই। আমার ভাই ওরার বুজুর্গ হল ওসে আমরা বিল্ডিং কো বইছি আস্তার দিয়ে না আল্লাহ না হলো ভূমিকম্প যারা মারিয়া কাট করে ডাক দেওয়ার ওখান বাঙ্গিয়া ফোড়া আরম্ভ হয়। এই সময় এখন বেটায় আরো জন সাইবেন না গাড়ি গাড়িয়া খালি ভাইয়া বাড়ি আমিও আপনার যুবা সাইবনি, আমিও সাইব আমার তার দিকে খালি লাগে কিনা সাইবনি না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা। মানুষে বলব হায় রে হায় পিতা আরম্ভ হইল, কি অবস্থা হইল? সারা রুইয়া সারা বাজার রুইয়া সারা বাকিজা সারা বাকি যার। আল্লাহ বলেন আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন জমিনে ওসে জমিন আল্লাহর কসম জমিনের যে কোনো জায়গা তুমি গুনাহ করো, এখানে ঢুকাইয়া করো, পানির চুলে ঢুক দিয়া করো, জঙ্গলের মাঝে ঢুকাইয়া করো, ও সব জায়গায় কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়া উদ্ভাবন করবো ও আল্লাহ ও আমার ও জমিন উমাইয়া ডাক পাইছে, ও জীবন উমাইয়া ফেসবুক করছে, ও জীবন উমাইয়া হে আমার ভাবজি ফেলাইছে, আমি আল্লাহ তোমারে বইয়ার আমার ও জমিনের মধ্যে উমাইয়া এ অন্য বের ভাবে কানেকশন লাগাইছে, অবৈধ কাম করছে, জমিনে কাল কিয়ামতের ময়দানে সারা জিকার উঠতে পারবো না ভাই। সে আল্লাহ আমরা মাথাইটা বাতা এই জমিন দি মাথাইটা বাতা নাই, ওরা মাথাইটা নেই আরো তোমরা আসবাস আরে জমিনও নাই। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে আল্লাহ বাবা আনতাসুল ইয়াওম ওয়া আনতাসুল ইয়াওম আইয়ুহাল মুজরিমুন। এ পাপিষ্ঠ গুনাহগারের দলেরা তোমরা আমার নেক বান্দার কাছে ভিতর হয়ে যাও। আল্লাহ বলে ওয়া আনতাসুল ইয়াওম আইয়ুহাল মুজরিমুন
थोड़ा राना कोई ना थोड़ा चिंता करी थोड़ा दुख और लज्जा লাগে মাইকো মাটিতে মিডিয়ার জবানা কিন্তু আপনি আমি ইমান ইসলাম ভাইয়া আলী বকরের কথা এখন মানুষে শুনেও না শুনতেও চায় না আর শুনতে পারতেও নাই কারণ তার কর্ম জং লাগি গেছে পড়িয়া মারে লা ইলাহা ইল্লাল্লাহ जन्नती अल्लाह जन्नती बाहर হইব जन्नती এসি গাড়ি হইব এটা দুনিয়ায় জানা ফিরে হইব এটা আপনি আমার ব্রেইনে হইতো না কারণ কুয়ার বেঙ্গলে প্রসাদ তো মহাসভা হইলে বুঝবো না বলবো মাথায় না লাগে তাইলে আমরা কাছে আল্লাহর মালিকা কুয়ার বেঙ্গলে আরো কম ব্রেইন না নিবা আমরা ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা আল্লাহ বলে আমার জ্ঞানটা কি তোমরা এখানে চিন্তিত করে না দিছি আমার সারা ইলম রইছে এটা বুঝাওয়া বড় কঠিন এটা বুঝতে হইলে ডিপার্টমেন্ট অফ পুরা ঢুকা লাগবো দুটিয়া মেহনত করতে 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 যতক্ষণ আল্লাহ দিব তখন বুঝাবাই কোনটা কঠিন মার তো আমি কোয়া আসলাম জন্নতি বাহন আইব জন্নতি বাহন মানুষ নিবা জন্নতি হল আল্লাহর জন্নতি গাড়ি আনি আর সরসায়ার চলে জায়গা দিব সুবহানাল্লাহ এরপরে যারা উঠিবা তারা আকিয়া রওনা দিবা খেয়াল করবা নবীজি ফরমাইছে আকিয়া যারা রওনা দিবা এরা দিয়া আইয়া পেন্টালোর ভিতরে জায়গা পাইবা স্টেজের ভিতরে পেন্টালোর ভিতরে বেশম আছে না ওরা মাথায় না লাগে এসি ওয়েটিং রুমে আর জেনারেল ওয়েটিং রুমে সমান নেই মাথায় না লাগে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম আর জেনারেল ওয়েটিং বেশম আছে না এরা যারা 800 ডলার টাকা পাইবা জন্নতি গাড়ি লয়ে দিব আর এই দুই নম্বর যারা এরা আপনার 800 পেন্টালোর চলে জায়গা পাইবা এরা হিসাব নিকাশের ব্যাপার আছে এরা বেলা হিসাবে জন্নতি এবার হওয়া সুবহানাল্লাহ আর তিন নম্বর যাইতা এই টাইম যাইতে সময় ফাওদি নাই মুক্তি যাইবা এবার হও নাউজুবিল্লাহ এরা নবীজি কইলা মুখ চলে দিবা মুখ আল্লাহ চলে দিব ফাও চলে দিব মুখ চলে দিব ফাও চলে দিব তারা গর্দনা ওখানে নবীজি ফরমাইলা ওলা পুরা মালি ভাগ্য হই দিব ফাও বলে দিব মুখে ফাও বলে দিব আর মুখ ওখানে থাকি মাটির মধ্যে ফাও লাগাই বলে দিব হইব আর শেষিয়া আগে যাইব বলে দিব রক্তর বুঝর ঢলা হইব বলে বলে আগে যাইব সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাওতি কিলা মুক্তি কিলা যাইবা নবীজি হযরতে আল্লাহ জমিন তুলারে মুখ ফাওতি চলাইলা ই আল্লাহ কিয়ামত দিন মুক্তি চলাইতে কোনো অসুবিধা নাই দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওনা কই পিছে রওনা মৌত আছে না নাই ময়দানে মাসুল উঠে আছে না নাই ইমান আনছো নি আখিরাত বলে জিও হুজুর আছি বলে দিতা বলে মরিয়া জিন্দাবার উপরে ইমান আনছো ও জিন্দাবার উপরে ডাক্তার ইমান লইয়া বইলে পাস হইতে পারবে মাতলা গেলে এর কারণে তো এই অবস্থা দেখা দিচ্ছে আব্দুর রহমান আব্দুল্লাহ আব্দুর রশিদ নাম ঠিক আছে আব্দুর রশিদ নামাজ পড়ে না আব্দুল্লাহ তো আল্লাহর গোলামে নামাজ পড়ে না আরে আব্দুল্লাহ জীবন কাম তুমি ইয়াদ রাখিও সাহাবায়ে কেরামে প্রশ্ন করলো নবী বিশ্ব নবী যারা মুখ দিয়া দিয়া যাইবা এরা হইবা আল্লাহ বলে এরা হইবা যারা মুক্তি হইছে আল্লাহ মানে মুক্তি মানে না মুক্তি হইছে আল্লাহ মানে সুদ খায় ঘুষ খায় মদ খায় গাঁজা খায় ড্রাগস খায় রাগানি মারামারি কাটাকাটি যারা আইনরা টেলি করি হক মারিয়া খায় মানুষের হক মারিয়া খায় মানুষের জুলুম করে অত্যাচার করে বাহু বলে কুষ্টি বলে অর্থ বলে মানুষের জুলুম করে আমার বিশ্ব নবী ফরমাইলা কিয়ামতের ময়দানে সেই মুখ খারাপ হলো রে মুখে আর মুখে যারা নবীর কাজ চলায় আল্লাহ মুখ মাটি ফাও বানাইব ফাওরে আকাশ যদি উঠাইবা শেষারিয়া নিয়ে ময়দানে মাসর ঘোরা ঘোরাইবা এবার হই না
ওয়ারিদা মুতে কো পুরা লাগে ব্রিগানি কিতাব আছে বহুতবার জানি আসেনি না নাই পুরা আনা হইনা না আমার পূজা বানামে আপনারা ঢলাইছেন বাতাই না লাগে পড়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আপনি সহজে পাওয়ার একমাত্র রাস্তা হইল পয়লা জানা হওয়ার সঠিক জানা লাগবো, 2 নম্বর জানানিয়া ব্রেইন সার্চ করা লাগবো, 3 নম্বর মনে যেখান মানে না ওখান যে বানাইতে তুমি নিজে ইচ্ছা করা লাগবো, নিজে না করলে হামাইতো নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলা ফাম্মা মান তাগাম ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া ওয়া আম্মা ইসলামও ঢুকি যাইতো যদি আল্লাহর কসম পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার তোমার পায়ে চুমা দিতে বাধ্য হইতো। হও সুবহানাল্লাহ। এই দুনিয়ার যত গান্ডা প্ল্যাটফর্ম, দুনিয়ার যত অবৈধ রাস্তা, সব দিকে আমরা আধিক্য মাইক্রো মিডিয়ার সামনে মাটিতে উদযাপন করি। যদি দেখাই আপনারা সবে দেড়টা মুসরা, তার পিছনে কারণ আমরা সমাজ সংস্কারমূলক কোনো চিন্তাধারা নাই। কিছু মানুষে মনে করেন এটা মাঠ কথা তো খালি পেশা বলে যেটা বলে কথা বললে কইবনি, পেশা বলে যেটা বলে ইটা করোনাতে বিপদ আসেনি না নাই? মাধব আসেনি না নাই? পেশা বলে খালি নমাজ রোজা কইবা, খালি নমাজ। আল্লাহর কসম এক মানুষের নমাজ যদি নমাজ হয়ে যায়, পৃথিবীর প্রত্যেকটা অবৈধ কর্মতা তাকে হয়ে যাইব, পৃথিবীর প্রত্যেকটা পালা আমরা বৈধ কর্মতার বাস্তব জীবনে আইব। আর যদি আই যায় এই পৃথিবীর সব গুণী জ্ঞানী, প্রত্যেক সরকার প্রত্যেক জ্ঞান বিজ্ঞানের কথা হয়, মানুষ সংস্কার মুক্ত মানুষ কি প্রকৃত মানুষ? ঠিক আছে আর ইয়া হে ঘটন করে কোরআনে ঘটন করে আবার হও সুবহানাল্লাহ। আজ মুসলমান হল আমরা বুঝাই না, যার কারণে জাগতিক জ্ঞান এবং আপনার আধ্যাত্মিক জ্ঞান এবং বাহ্যিক ইসলামিক জ্ঞান, প্রত্যেক জ্ঞানটাকে আমরা দূরে হয়ে গেছি গিয়া, প্রত্যেক জ্ঞানটাকে দূরে হয়ে গেছি গিয়া, যার কারণে ইসলাম বিচ্যুতি আমরা গেছে আইছে, যার কারণে মহা বিপদকল আমরা চাপতে আছে, চাপতে থাকবে। পৃথিবীর কোনো শক্তি কামাইতো নাই। এই সময় দোয়া করিও বাঁচা সম্ভব, দোয়া করিও বাঁচা সম্ভব নাই। হদিস কোরআন আল্লাহ না কথা, হদিস কোরআন আল্লাহ না কথা। কারণ সংস্কার তোমরাও না এলাকি বর্তমান পিরিয়ডে ইন দিস মোমেন্ট প্রত্যেক এলাকার মধ্যে সংস্কারমূলক কাজ আতলা দরকার। একদিন কোনো ওয়াজে কামাইতো নাই। প্রত্যেক কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল ফরমাইয়া প্রত্যেক মানুষ তুমি জিম্মাদার। স্কুলের শিক্ষক থেকে লইয়া একদম সুইপার পর্যন্ত, প্রত্যেক পর্যন্ত যুবক জেনারেশন, প্রত্যেক মহিলা জেনারেশন, প্রত্যেক ডিপার্টমেন্ট ইসলামিক শিক্ষা, জাগতিক শিক্ষা, প্রিয় শিক্ষা কম্পেয়ারমূলক হওয়া লাগবো। কিন্তু এক কথা জানিয়ে রাখিও, আইন মানুষ কথা উত্থাপন করছে, আলিম বানাইয়া কিতা করতায়, হাফিজ বানাইয়া কিতা করতায়, কিতা ফেরতায়, তার কোনো দরকার নাই। মানে আমার দোষে নিলে না, মাত্র না রে দোষে নিলে না। এক কথা ইয়াদ রাখিও, মুসলমান হল নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ। ফরজ দুই প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ওলা খাইন আপনার গ্রামে মানুষ মারা যায়, প্রত্যেকের জিম্মাদারি হলো ফরজে কিফায়া, এই মানুষের রোজা করা। বলেন যদি না করি সারা গুনাহগার হবেন।
কিছু মানুষ আদায় করলে সারা আদায় হয়ে যায় ঠিক তদ্রুপ এক এলাকার মধ্যে কারি আলিম পয়দা করা ফরজে কিফায়া হাফিজ বুজুর্গ বানানি ফরজে কিফায়া যদি না বানাই যায় কিয়ামতের দিন সারা দেওয়া আপনার জবাবদারি হওয়া লাগবে কারণ আলিম না হইলে ইসলাম হওয়া যায় না হওয়া যায়নি মানেন না হওয়া যায় না আলিম বানানি ফরজ ফরজ এর লাগি কান মানুষে কইলে উনি আইরে হলো কুরআনী জ্ঞানের সাথে কুরআনী ইলমে আমরা সংগ্রহ করি না আমরা চিন্তা করি না পৃথিবীর কোনো জ্ঞানের তুলনা হইতে পারে না ভালো বলবো মানেন না পৃথিবীর বিজ্ঞানে পৃথিবীর যত বিজ্ঞান আইলা গেলা আর কিয়ামত পর্যন্ত আইবা সারা বিজ্ঞান সার্চ করিয়া সারা ঘোষণা বিষয় আকাশ মহাশূন্য হইছে ওরা মানুষকে হা মিলাইবা না মিলাইবা হইছে নি সারা জ্ঞানের ফয়সালা হইল আকাশটা মহাশূন্য কিচ্ছু নাই আর আমার আল্লাহ কইছেন কি না কোরআন শরীফ খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা আমি আকাশ 7টা বানাইছি একটা নাই 7টা আকাশ বানাইছি এইটা হলো তোমার তত্ত্বাকার হিসাবে সাবআ সামাওয়াত 7 আসমান আমি বানাইছি প্রথম আসমান দেখান অন্তকি যতটুকু দূরত্ব আল্লাহ নবী ফরমাইতা এর বদল আরো 7,000 গুণ বেশি দূরত্ব এইভাবে হিসাব করিয়া 7 নম্বর আকাশের উপরে আল্লাহ আরশ বানাইছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন মেরাজের মধ্যে যায় যাবার পরে নবী দিয়ে ফরমাইতা আমি গিয়া দেখছি 6 ফেরেশতায় আর জন ফেরেশতা আল্লাহর আরশ ওখান খান্দরিও বাইছায় আর ফেরেশতা আল্লাহর আরশ ওখান খান্দরিও বাইছায় নবী দিয়ে বলে আমি সজবকে দর্শন হইলাম 8 ফেরেশতার খান্দোখান 8 ফেরেশতার খান্দোখান 7 আসমানের উপরে আল্লাহর আরশ হইও বার আর তারা 16 খান পাও 7 জমিনের নিচে বাজবে হোনা সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান যদি মাফাত রাখে ফেরেশতার ফার নোলা পর্যন্ত মাফিয়ে দিতে পারবে তোরা মাথায় না রাখে তাইলে কোরআনের জ্ঞানটা 7 আকাশের উপরে আল্লাহর আরশের উপরে 7 জমিনের উপরে জমিন বনবারও আগে আসমানেরও আগে সৃষ্টির আগে বিজ্ঞানের আগে সারা আগে নিনা না মাথায় না রাখে এই কোরআনের ইলম কান আল্লাহর জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান মুসলমান নিয়ামত শুকরিয়া আদায় করো এই জ্ঞানের অংশ আলিমের সিনাত আসেনি না নাই আসেনি না নাই পৃথিবীর বৈজ্ঞানিক বলে জবাব দিতে পারবেন যে কি আলিমে যদি আকাশ সম্পর্কে আলোচনা শুরু করে পৃথিবীর বৈজ্ঞানিক আসমানের চলে টাকা রাখবো আলিম উপরে এই বগিলেন মাথায় না আলিম এই বগিলেন যখন আমি এদিকে মাথাটা একটা কম্পেয়ার বুঝেই করে লাগে মাতিছি আপনার করে আমার বাড়ি হল আর বুজুর্গ হল এর কারণে আমি আপনার কাছে শেষ রাত মাতি আমার টাইম শেষ হয়ে গেছে মাতলাম সৈয়াদ আমরা সারা খবর যাইতাম তো না ইনশাআল্লাহ খবর যাই বাসতাম পারবনি পারতাম না সুতরাং খবর সমান দিয়ে যাইতে হইলে 1 নম্বর কাম নামাজ নামাজ পড়াইতর নামাজ বাজমাতে মসজিদ মহিলার নামাজ আউয়াল ওয়াক্ত পায় এইগুলো আমরা আদায় করতে পয়লা নম্বর কাম হইল মনে মানতে হয় আল্লাহ পাকের কুরআন আমি পড়েছি আল্লাহ বলে আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি আমার যে বান্দার কলবের মধ্যে ও দৌড় হাত থাকে মাকাম রাব্বিহি তার রবের সামনে একদিন হে দিয়া খাড়া হইব সারা আল্লাহর সামনে খাড়া হওয়া লাগবে ও সেই আল্লাহ দিয়া দিকে যদি ওবার নামাজ শুরু করলে না কেন ও আল্লাহর সামনে জবাব দিয়া গই বাতাই না কেন খোয়া আল্লাহ ওয়া নাহান নাফস আনিল হাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি তার ভিতরে ও খোদার ডয় আর ভয় লাগিছে মাকাম রাব্বিহি মাওলার সামনে আমি তো একদিন গিয়া খাড়া হওয়া লাগবো ও খোদার ডর তার ভিতরে পয়দা করিয়া ওয়া নাহান নাফস আনিল হাওয়া এবং হে তার হাওয়া হাওয়ায়ে নফস খাওয়াইশ যেটা আছে নফস আছে এই নফসের লগে যুদ্ধ আরম্ভ করে দিছে কইছে হে নফস তুই আমারে বিধান মানতে দে না আমি তো মালিকের সামনে খাড়া হওয়া লাগবো ও হে তার নফসের লগে লড়াই আরম্ভ করে দিছে করিয়া নফসের লগে জড়িয়ে গেছে আল্লাহ বলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আমি আল্লাহ তাআলা জান্নাত ঠিকানা বানাইছি আমার সুবহানাল্লাহ